প্রতিজ্ঞাবদ্ধ ছিলেন যতদিন মমতা বন্দ্যোপাধ্যায় না হারবেন ততদিন ন্যাড়া থাকবেন। ভোটে জিতে প্রথমবার রাস্তায় বসে চুল কাটলেন ব্যারাকপুরের বিধায়ক কৌস্তব বাগচি। 2023 সালের 4 মার্চ মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে মিথ্যে মামলায় পুলিশ আটক করে। এরপর ব্যাংশাল কোর্ট থেকে জামিন পেয়েছিলেন কৌস্তব বাগচি। তখন রাস্তার মধ্যে বসে মাথা ন্যাড়া হয়ে প্রতিজ্ঞা করেছিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন উৎখাত হচ্ছে বা প্রাক্তন মুখ্যমন্ত্রী হচ্ছেন ততদিন তিনি মাথায় চুল রাখবেন না। এর জন্য অনেক কটূক্তি শুনতে হয়েছিল কৌস্তব বাগচিকে। তারপরও তিনি প্রতিজ্ঞা থেকে সরেননি। 4 মে এই রাজ্যে বিজেপির নেতৃত্বে সরকার গঠন হয়। রাজ্যের মুখ্যমন্ত্রী হলেন শুভেন্দু অধিকারী ও প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই রাস্তায় বসে যখন প্রতিজ্ঞা করেছিলেন সেই জন্য প্রথম চুল রাস্তায় বসে কাটলেন ব্যারাকপুরের বিজেপি বিধায়ক কৌস্তব বাগচি। দেখুন, আমি 4 মার্চ 2023 সাল মমতা বন্দ্যোপাধ্যায়ের এই অত্যাচারের বিরুদ্ধে সেই সময় ব্যাংশাল কোর্ট থেকে আমি যখন জামিন পেয়েছিলাম বেরিয়ে রাস্তার মধ্যেই বসে মাথায় চুল কামিয়েছিলাম, প্রতিজ্ঞা করেছিলাম যতদিন অবধি মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী পদ থেকে উৎখাত হচ্ছে, তিনি যতদিন না প্রাক্তন মুখ্যমন্ত্রী হচ্ছেন মাথায় আমি চুল রাখবো। তারপরে অনেক তির্যক মন্তব্য, অনেক হাসি ঠাট্টা, অনেক বিদ্রুপ, তারপরেও আমি আমার প্রতিজ্ঞা থেকে এক চুল সরিনি। চুলের প্রতিজ্ঞা থেকে এক চুল সরানো যায়নি কৌস্তব বাগচি। তো এই নিয়ে অনেকে কটাক্ষ করেছেন, কিন্তু আমি তার কোনো জবাবও দিইনি। আমি আমার প্রতিজ্ঞায় অনড় ছিলাম। আলটিমেটলি 4 মে এই রাজ্যে বিজেপির নেতৃত্বাধীন সরকার প্রতিষ্ঠা হয়। বর্তমানে রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম শুভেন্দু অধিকারী, বর্তমানে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীর নাম, সদ্য প্রাক্তন মুখ্যমন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়। আমি আমার প্রতিজ্ঞা রেখেছি, আমি আমার কথা রেখেছি। মাথায় আবার চুল গজাচ্ছে। আমি চিন্তা করলাম প্রথম যে চুল কাটাটা সেটাও রাস্তাতে যখন বসে মাথা নাড়া হয়েছিলাম, তো প্রথমবারও চুল কাটাটা রাস্তাতেই হোক। তো এটা বলতে পারেন এই বিষয়টা সিম্বলিক টু দ্যাট এক্সটেন্ট। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে রাস্তায় বসে যখন চুল কামিয়েছিলাম, রাস্তাতেই বসে প্রথম চুলটাও কাটলাম চুল গজানোর পর, সিম্বলিক।